এবার টাকার পাহাড়ের খোঁজ মিলল টেকনো সিটিতে। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও টেকনো সিটি থানার যৌথ অভিযানে উদ্ধার 2 কোটি টাকা এবং একাধিক টাকা গোনার অত্যাধুনিক মেশিন। বাজেয়াপ্ত করা হয়েছে 4টি গাড়ি এবং একটি স্কুটি। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 7 জন। ধৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলাও। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুর 3টে নাগাদ টেকনো সিটি থানা এলাকার 786 নম্বর স্ট্রিটের একটি বাড়িতে হানা দেয় পুলিশ ও তদন্তকারী আধিকারিকরা। বাড়ির ভেতরে প্রবেশ করতেই চক্ষু চড়ক গাছ অবস্থা। দেখা যায় থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। এইরকম একটি একেবারে জনমানবহীন জায়গায় টেকনোসিটি থানা এলাকায় সেখানে তারা নগদ জমা করেছিলেন। এর পেছনে কারণটা কি, তাই এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে বিধাননগর পুলিশের উচ্চ আধিকারিকরা। জানা যাচ্ছে, ভাড়া নিয়ে চলতো অবৈধ কারবার, চলতো বিপুল পরিমাণ টাকার লেনদেন। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? কেনই বা অতগুলো টাকা এনে রাখা হয়েছিল ওই বাড়িতে? লোকচক্ষুর আড়ালে কি ভুয়ো কল সেন্টার চলতো, নাকি সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চলতো তোলাবাজি সিন্ডিকেট রাজ? কাউকে ছাড়া হবে না, কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। এর আগেও উদ্ধার হয়েছে, এখনও বহু জায়গায় কালেকশান চলছে অবৈধভাবে এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে। তো সময় হবে যখন সংস্থাগুলো করছে, তারা খুঁজে বার করছে, বার হবে, কাউকে ছাড়া হবে না। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে হাওয়ালা যোগের তথ্য। ধৃতরা বেশিরভাগই ভিন রাজ্যের বলে সূত্রের খবর। এদিকে এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী বা বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের যোগ থাকার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তে কি উঠে আসে এখন সেটাই দেখার। সেখানে তারা নগদ জমা করেছিলেন, এর পেছনে কারণটা কি, তাই এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে বিধাননগর পুলিশের উচ্চ আধিকারিকরা। ক্যামেরায় প্রসন্নর সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, বিধাননগর।